শেষ মুহূর্তে এসেছিল সমতা আনার সুযোগ। মোরসালিনের ক্রস থেকে তারিক কাজের হেড গোলবার লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটাও হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের। ফিফা র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগিয়ে সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছে তাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। ঘরের মাঠে জয়ের প্রত্যাশা স্বাগতিকদের। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন উন্মাদনা শেষ কবে দেখেছেন দর্শকরা? ফুটবলের নবজাগরণে হামজা, ফাহমেদুল, সমিতদের পারফরমেন্স দেখার জন্য স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ। এই ম্যাচে অভিষেক হয় কানাডার মিডফিল্ডার সমিত সোমের। নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকে মূল একাদশে রাখেননি কোচ কাবরেরা। মাঠের লড়াইয়ে মাত্র 9 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় সফরকারীরা। তবে বিপদ হয়নি বাংলাদেশের। পাল্টা আক্রমণে লাল সবুজদের হতাশ করেন রাকিব। এরপর আরও কয়েকটি সুযোগ নষ্ট হয় ফিনিশিং দুর্বলতায়। প্রথমার্ধের শেষ দিকে ডিফেন্স ও গোলরক্ষকের ভুলে লিড নেয় সিঙ্গাপুর। গোল করেন সং উই ইয়ং। বিরতির পর লড়াই ফেরার চেষ্টা করে কাবরেরার শিষ্যরা, কিন্তু আবারও তাদের ভুলের সুযোগ নেয় প্রতিপক্ষ দল। হামি শাহিনের শট ঠেকালেও গোলরক্ষক মিতুলের ফিস্ট ঠিক ছিল না। ইকসান ফান্দি বল জড়ান জালে। ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশ লড়াই করতে থাকে প্রাণপণে। 67 মিনিটে হামজার বাড়ানো বলে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান রাকিব। কিছুটা স্বস্তি আসে। সমতা আনার চেষ্টায় প্রতিপক্ষের রক্ষণে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ দল, কিন্তু ফাহিমের দায়িত্বহীন শট, হামজার প্লেসিং, পোস্টের বাইরে চলে যাওয়া সহ আরও কয়েকটি আক্রমণ বিফলে গেলে শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। ম্যাচ হারায় হতাশ কোচ, তবে কোনো অজুহাত দিতে চান না তিনি। Outcome and result, no? I think we know he could have made some mistakes those 15-20 minutes. Then we dropped in energy, we dropped in the pressure. They were feeling, because they are a good team, they have good quality, feeling good on the ball. We struggled there. এই জয় 4 পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে উঠেছে সিঙ্গাপুর। 2 ম্যাচে 1 পয়েন্ট বাংলাদেশের। বাংলাদেশ ফুটবল দলের পুরনো রোগ ফিনিশিং দুর্বলতা। যে দুর্বলতায় এই ম্যাচও ভুগেছে জামাল ভুঁইয়ারা। হেরেছে সিঙ্গাপুরের কাছে। এশিয়ান কাপ বাছে সি গ্রুপে এই পরাজয় লড়াইটা আরও কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। যে প্রত্যাশা আর উচ্ছ্বাস নিয়ে দর্শকরা এই ম্যাচটা দেখতে এসেছিলেন, তারা হতাশে বাড়ি ফিরেছেন। তারপরে তারা আশাবাদী সামনের দিনে ভালো খেলা উপহার দিতে পারবে লাল সবুজের প্রতিনিধিরা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।